কোচিনে বন্যা বন্যা বাদ দিয়ে যারা পড়ে তারা লেফট করে যাও, তোমরা টাইম নষ্ট করো না। এখানে দু একটা ক্লাস আমি করাবো, যেগুলো হচ্ছে আমাকে অনলাইন ব্যাচের ছেলেরা নয়, এটা আমার টিউশনি পেপারে নয়, বাইরের স্টুডেন্টদের জন্য, যে দু একটা ক্লাস বলেছিল নিউমেরিক্যাল করিয়ে দিতে। তো তোমরা ফালতু এখানে বসে টাইম নষ্ট করো না, তোমাদের সবকিছু হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যে, তোমরা রিভিশন করো, ঠিক আছে? ফালতু এখানে বসে করে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, হ্যাঁ। বন্যা তুমি একমাত্র থাকো, বাকি সবাই তোমার ফোনটা রেখে দাও, বাকি সবাই লেফট করে যাও, ঠিক আছে? ওকে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, গুড ইভিনিং। দেখো, আমি নলেজ বার থেকে সৌরভ স্যার বলছিলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে স্যার, যখন এমসিকিউ আমি দিয়েছিলাম কালকে, যে স্যার কিছু নিউমেরিক্যাল পেপার করিয়ে দিন, নিউমেরিক্যাল পেপার করে দিন, নিউমেরিক্যাল পেপার করে দিন। তো থার্মালে এইভাবে হয় না, নিউমেরিক্যাল পেপার কি করে করাবো? থার্মালটা আমি যদি তোমাকে একটু দেখাই, আমার যারা কোচিনে 450-500 জন ছেলে পড়ে সেকেন্ড ইয়ারে, তারা ভালো করে জানে। ইউটিউবের লাইভ হচ্ছে নাকি স্যার? ইউটিউবের লাইভ হবে না, লাইভ দিতে হবে। লাইভ ইউটিউবে এখন করছি না, লাইভটা এই ভিডিওটা দিয়ে দেবো। আবার বলছি, যারা যারা ক্লাস করেছো, তো তোমরা পড়াশোনা করো, এখানে থেকে লাভ নেই। এখানে সাজেশনটা, তোমাদের সাজেশন অলরেডি ডিসেম্বর মাসে হয়ে গেছে। কিছু কিছু কোশ্চেন এখানে করাবো, ফালতু টাইম কাটিয়ে লাভ নেই। যারা আমার কাছে পড়ো লেফট করে যাও, তারা নিজে প্রিপারেশন করো। এখন কোনো পরীক্ষার আগে কোনো ক্লাস ইম্পর্টেন্ট নয়, তোমাদেরকে সব ইম্পর্টেন্ট ক্লাস আগেই করে দিয়েছি। এটা হচ্ছে বাইরের স্টুডেন্টদের জন্য, যারা অন্য কোথাও পড়ে বা পড়েনি, তারা বলেছে দু একটা ক্লাস করিয়ে দিতে, দু একটা নিউমেরিক্যাল আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি স্টার্টিং। আচ্ছা, বাইরের স্টুডেন্টদের জন্য একটা কথা বলে রাখি, স্যার আমাকে বলছে স্যার কিভাবে ক্লাস কিভাবে করব। দেখো, এভাবে হয় না যে এক দুটো অঙ্ক করিয়ে দিলাম যে ফুল সাজেশন, এইভাবে থার্মাল হয় না। আমি যদি একটা এক্সাম্পল বলি, দেখো আমি থার্মালে যাচ্ছি, তুমি ভালো করে দেখো, থার্ড সেমিস্টার থার্মাল, এগুলো আমরা অলরেডি করি সাজেশন পেপার। দেখো এই তো ইউনিট 4 দেখো সাজেশন এখানে আছে। এত এত সাজেশন কি করে করাবো অঙ্কগুলো বলো? এত এত সাজেশন তোমরা যদি নোট করতে পারো করে নাও। এত এত সাজেশন দেখতে পাচ্ছ, হ্যাঁ। সেই সাজেশন পেপার যদি আমি ইউনিট 1টা কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, বাকি এত সাজেশন করানো কখনোই সম্ভব নয়। ঠিক আছে, বারবার বলছি, এত এত সাজেশন করানো সম্ভব নয়। তাও দু একটা কোশ্চেন তোমাদের ঘুরিয়ে দিচ্ছি, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু আগেই। তোমাদের তো সবকিছু দেখালাম না, সাজেশন গুলো সব দেখালাম, যে কোথায় কোথায় আছে না আছে। তো ইউনিট 1টা যদি তুমি করতে পারো, তো তুমি দেখে নাও আমার ইউটিউব চ্যানেলে ইউনিট 1টা আছে। এই যে ইউনিট 1টা, এগুলো আমাদের অলরেডি, আমাদের যখন পড়ানো হয় তখনই করে দেওয়া হয়। ইউনিট 1টা ইউটিউব চ্যানেলে আছে। এই ইউনিট 2 এত এত কোশ্চেন একদিনে কখনোই করানো সম্ভব নয়। এই এত এত কোশ্চেন কি করে করাবো? তাই না? কখনোই পসিবল নয়। যারা যারা আমার কাছে পড়েছো, যারা যারা আছো ক্লাস, তোমাদেরকে বারবার বলছি লেফট করে চলে যাও। ফালতু টাইম নষ্ট করো না। ফালতু টাইম কেন নষ্ট করছো? নিজে পড়াশোনা করো, তোমাদের অলরেডি সবকিছু হয়ে গেছে। ফালতু টাইম নষ্ট করো না। ফালতু টাইম নষ্ট করে কোনো লাভ নেই। এখানে হচ্ছে কিছু ছেলে আছে যারা আমাকে বলেছে দু একটা অঙ্ক করিয়ে দিন, আমি তাদের দু একটা অঙ্কের জন্য আমি ক্লাসটা করাচ্ছি। ক্লিয়ার?
চলো দেখো ব্রয়লারে তো ব্রয়লার আমি যদি পড়াই ব্রয়লার পড়াচ্ছি, আমি তোমাকে একটা কথা বলি, ব্রয়লার থেকে দুটো নিউমেরিক্যাল পড়ে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইভোপারেশন, যদি পড়ে থাকো ইকুইভ্যালেন্ট ইভোপারেশন, ইকুইভ্যালেন্ট ইভোপারেশন থেকে একটা পড়ে। আচ্ছা, এটা হাইট অফ চিনি ইকুইভ্যালেন্ট ইভোপারেশন, অথবা বয়লার এফিসিয়েন্সি, অথবা বয়লার এফিসিয়েন্সি, এই দিয়ে নিউমেরিক্যাল পড়ে একটা বয়লার এফিসিয়েন্সি। ওকে, বোর্ডে করাচ্ছি না, আমি এখানেই পড়াচ্ছি রে। এই থেকে একটা নিউমেরিক্যাল পড়ে, অথবা হাইট অফ চিমনি, যেটা আমি তোমাকে দিয়েছি কোশ্চেনে 2018-তে পড়েছে। হাইট অফ চিমনি দেখতে পাচ্ছ 2018-তে অলরেডি পড়েছে। এক মিনিট দাঁড়াও, মেসেজ করছি একটু দেখিনি। হুম, হাইট অফ চিমনি ফর্মুলা তোমরা যদি না জানো তাও বলে যে হাইট অফ চিমনি স্মল এইচ ইজ ইকাল টু, এটা হচ্ছে বয়লার ডট স্মল এইচ বলা 353 ক্যাপিটাল এইচ, এই অঙ্ক পড়ে 353 ক্যাপিটাল এইচ 1 মাইনাস T1 মাইনাস এম প্লাস 1/AM/T2, এটা হচ্ছে ফর্মুলা ছিল। এই ফর্মুলাটা হাইট অফ চিমনি মারাবে, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ হচ্ছে হাইট অফ চিমনি, এই ক্যাপিটাল এইচ এখানে হচ্ছে হাইট অফ চিমনি, স্মল এইচ হচ্ছে বয়লার ডট। ঠিক আছে, T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার, T1 টেম্পারেচার হচ্ছে যেটা বাইরের টেম্পারেচার, T2 টেম্পারেচার ভিতরের টেম্পারেচার, বেশিটা T2 আর বাইরেরটা কম। ওকে, আচ্ছা হাইট অফ চিমনি বয়লার ডট কত বলেছে, স্মল এইচ ইজিক্যাল টু বলেছে এত, বয়লার ডটটা কত বলেছে 3.5 সেন্টিমিটার, এটাকে এমএম এ করে নাও, 3.5 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে 35 mm করে নাও। T1 টেম্পারেচার কত, একটা 15 ডিগ্রি বলেছে আর একটা বলেছে 280 ডিগ্রি, তাহলে ভিতরটা হচ্ছে 280 বড়টা, তাহলে 15 ডিগ্রিটাকে কেলভিনে করলে 288 কেলভিন, আর T2 টেম্পারেচার করতে করা 280 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে করলে হবে 553 কেলভিন। ঠিক আছে, আচ্ছা এখানে এমটা কি, দ্যাট ইজ দ্য মাস অফ দ্য ফুয়েল, কতটা ফুয়েল দিচ্ছ সেটা, এম ইজিক্যাল টু কত দিয়েছে কোশ্চেনে, 20 কেজি দিয়ে দিয়েছে, 20 কেজি, 20 কেজি পার কেজি অফ ফুয়েল, 20 কেজি পার কেজি অফ ফুয়েল। তো সেটা এখানে বসিয়ে এই ফর্মুলা থেকে বসিয়ে তোমাকে হাইট অফ চিমনি যেমন ক্যাপিটাল এইচটা বার করতে হবে, বুঝতে পেরেছো, ক্যাপিটাল এইচটা বার করতে হবে, চুপচাপ বসিয়ে দাও। তাহলে স্মল এইচ ইজিক্যাল টু কত 35, এটা হচ্ছে 353 এইচ, এইগুলো ফর্মুলা সব আছে, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, নাহলে অঙ্ক হবে না। ঠিক আছে, হাইট অফ চিমনির অঙ্ক বয়লার থেকে 2 রকম নিউমেরিক্যাল পড়ে, এরকম একটা নিউমেরিক্যাল পড়ে, আর এটা ইকুইভ্যালেন্ট ইভোপারেশন বা বয়লার ডট থেকে পড়ে। ঠিক আছে, 353 ক্যাপিটাল এইচ, আর 1 মাইনাস T1 টা লিখতে পারো 1/288 মাইনাস এম প্লাস 1, 20 প্লাস 1/20 ইন্টু T2, টিটুর ভ্যালু কত দিচ্ছে 553। ঠিক আছে, তাহলে 35, এটা হচ্ছে 353 এইচ, এইচ 1 মাইনাস এটাকে ভাগ করো, এটা আসছে 0.00347, এইগুলো আমার কোচিংয়ে অলরেডি প্রথম দিকেই প্র্যাকটিস করানো হয়ে গেছে। এটা 21 বাই এটা ক্যালকুলেশন করে আসবে, দেখবে 0.00189। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্যই করাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে 353, তাহলে এটা হচ্ছে 353 এইচ ইন্টু এটাকে ক্যালকুলেশন করে আসবে 0.00158 ইজ ইকাল টু 35। ওকে, নেক্সট লেখো, তাহলে এইচ ইজ ইকাল টু কত হবে, এইচ ইজ ইকাল টু হবে 35/353 ইন্টু 0.00158, এটা ক্যালকুলেশন করে দেখবে 62 মিটার, হাইট অফ চিমনি কত হচ্ছে 62 মিটার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আবার বলছি তোমাদেরকে, যারা যারা আমার কাছে এখানে ক্লাস করেছো এখানে থাকো না, তোমরা ক্লাস যেগুলো করেছো যথেষ্ট ক্লাস করেছো, এখানে থাকার দরকার নেই, তোমরা নিজেরা পড়াশোনা করো। আমি জাস্ট এটা যারা আমার কাছে পড়েনি তাদের লাইভের জন্য ইউটিউবে ছাড়বার জন্য আমি ক্লাসটা করাচ্ছি, বুঝতে পেরেছো? হুম, দেখো এইখানে আমার কাছে এখানে সেকেন্ড ইয়ারে মোটামুটি 450 প্লাস স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের এইসব জিনিস না আগেই হয়ে গেছে,
ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমার পড়তে হবে। দু একটা নিউমেরিক্যাল পড়িয়ে দিচ্ছি, যদি আসে তো ভালো, না আসে তো ছেড়ে দেবে। আমি তোমার বেসিক নলেজ দেখিয়ে দিচ্ছি। দেখো ওইটা একটা আসে পরীক্ষায় বয়লার থেকে, নাহলে এই ইকুইভ্যালেন্ট ইভোপোরেশন দিয়ে অঙ্ক আসে, নাহলে ইকুইভ্যালেন্ট ইভোপোরেশন দিয়ে অঙ্ক আসে। ক্লিয়ার? সেম জিনিস এরকমই একটা অঙ্ক আছে, দেখো আমি দেখেছি, আবার দেখেছি যে হাইট অফ চিমনি, এই অঙ্কটা করে নাও। একটু আগেই করালাম, সেম নিউমেরিক্যাল যেহেতু করালাম, এই অঙ্কটা করে নাও তাড়াতাড়ি। হাইট অফ চিমনি, আবার বয়লার ডট বলে দিচ্ছে, এখানে বয়লার ডট বার করতে বলেছে। তো বয়লার ডটের ফর্মুলা কি ছিল? 353 ক্যাপিটাল এইচ 1 - T1 - M+1/AM/T2, এটাই ফর্মুলা ছিল, তাই তো? এটাই ফর্মুলা ছিল, পরিষ্কার এটা ফর্মুলা দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কত? হাইট, চিমনি হাইটটা বলেছে 35, তাহলে 53 × 35, 35 দিয়ে দিয়েছে। 1 - T1, ছোটটা টেম্পারেচার বলেছিলাম T1, বড়টা টেম্পারেচার বলেছিলাম T2। ছোটটা কত? T1। T1 = 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 17 হচ্ছে 17 × ডিগ্রি সেন্টিগ্রেড, 17 + 273, 17 + 273 কেলভিন করে নাও, 290। 290 কেলভিন। তোমরা যদি পরের সেমিস্টারে পড়তে চাও তো আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, 900 টাকা ফিস থাকবে 21 থেকে 27 পর্যন্ত। 21 জানুয়ারি থেকে 27 পর্যন্ত 900 টাকা ফিস থাকবে মাত্র। নলেজ বার অ্যাপ ডাউনলোড করে নাও, এটা করে নাও, কেলভিনে করে নাও, 580 কেলভিন বসিয়ে নাও। 1 - 290 - এমটা কত বলেছে? মাস অফ ফুয়েল 18.5, তাহলে 18.5 প্লাস 1/18.5 ইন্টু T2, T2টা হচ্ছে 580। ক্যালকুলেশন করো, এটা যত ক্যালকুলেশন আসবে ততই আসবে, এটা ক্যালকুলেশন আসবে 20 আসবে, দেখবে 20-র মতন আসবে অ্যান্সারটা, ক্যালকুলেশন করে 20। মনে রাখবে হাইট অফ চিমনি ইউনিটের অফ ওয়াটারে হয়, অফ ওয়াটার। বয়লার ডট যেটা আছে তার ইউনিট হয় অফ ওয়াটারে, আর এটার হাইট অফ চিমনিটা থাকে মিটারে। এই দুটো কনফিউজ হয়ে যায় অনেকে, ঠিক আছে? সেম জিনিস, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা বয়লার ইকুইভ্যালেন্ট বলছিলাম, যেটা তোমাদেরকে পড়াচ্ছিলাম। হুম, বারবার মেসেজ করছে কেন ছেলেগুলো? হুম, পাগল হয়ে গেছে মনে হয়। আচ্ছা, বয়লার ইকুইভ্যালেন্ট, এখানে দেখো 2023 এই অঙ্ক, ওই অঙ্ক হয়ে গেল, তাছাড়া বয়লার। আচ্ছা, বয়লার ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি হচ্ছে? বয়লার ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এমই এইচ মাইনাস এইচএফ 1/2257। যদি ক্লাস করে থাকো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এরকম অঙ্ক করানো আছে, দেখে নাও, ইউটিউব চ্যানেলে সেম প্রসেসে অঙ্ক করানো আছে। আর থার্মাল এফিসিয়েন্সি কি করে ফর্মুলাগুলো দিয়ে আমি অঙ্ক করেছি, ইউটিউব চ্যানেলে ছাড়া আছে নলেজ বার থেকে। এটা হচ্ছে বয়লার এফিসিয়েন্সি ফর্মুলা কি ছিল? শুধুমাত্র এমই এইচ মাইনাস এইচএফ 1 হবে বাই 2257 এর জায়গায় ক্যালোরিফিলিক ভ্যালু হবে। এটা এইচ মানে এনথালপি, এইচ মানে কি ছিল? এনথালপি ছিল, এইচ মানে ছিল এনথালপি। এখানে বলে দিচ্ছি এনথালপি, টোটাল এনথালপি। এগুলো নলেজ দরকার, না হলে হবে না। টোটাল এনথালপি, এই এনথালপি স্টিম টেবিল থেকে বসবে, যারা স্টিম টেবিল ইউজ করতে জানো না তাদের হবে না, অঙ্ক হবে না। এনথালপি যদি এইচ ইজ ইকুয়াল টু ও স্টিমের ক্ষেত্রে থাকে, ও স্টিমের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল এগুলো বলেছিলাম, মনে পড়ছে? তোমরা জানো কিনা জানি না। ও স্টিমের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইচ এ প্লাস এক্স ইন্টু এইচ এফ জি। এটা হচ্ছে স্যাচুরেটেড এর ক্ষেত্রে কি ছিল? স্যাচুরেটেড এর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ফর্মুলা ছিল এইচ জি, ঠিক আছে? আর ফিট ওয়াটার টেম্পারেচার কোনটা দিয়েছে? এইচ এফ ওয়ান থেকে ফিট ওয়াটার টেম্পারেচার দিয়ে থাকে, মনে করো প্রেসার দিয়ে থাকবে, দেখবে এখানে কোশ্চেনে প্রেসার দিয়ে আছে 1.2 মেগাপাস্কাল, ঠিক আছে? এই অঙ্কটা করতে হবে, পারবে তো করতে? হুম, সেম অঙ্ক করিয়েছি, দেখো সেম অঙ্ক করিয়েছিলাম। এখান থেকে অঙ্ক, সেম অঙ্ক, ইউটিউবটা দেখে নাও, ইউটিউব আমার চ্যানেল দেখে নাও, ইউটিউবে একটা বয়লারের নিউমেরিক্যাল দিয়ে আছে, সেই বয়লারের নিউমেরিক্যাল দেখো, এখান থেকে স্টিম টেবিল থেকে পেয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট যারা না পারবে তারা এই স্টিম টেবিল থেকে দেখে নাও। ওকে, আচ্ছা, এই যে প্রেসারটা দিয়েছে, এই প্রেসারে বসাবে স্টিম টেবিলে, সেখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যাবে।
এইচে, আর ফিট ওয়াটার টেম্পারেচার থেকে HF1টা পাবে, ফিট ওয়াটার টেম্পারেচার থেকে HE1 পাবে, ঠিক আছে? পেয়ে যাবে, দুটোকে ক্যালকুলেশন করবে, এটা বসে যাবে বাস। এমই মানে হচ্ছে মাস অফ স্টিম বাই মাস অফ ফুয়েল। এখানে মাস অফ স্টিম দিচ্ছে 31,402 বাই মাস অফ ফুয়েল হচ্ছে 700, ভাগ করবে, যেটা আসবে সেটা বলা হচ্ছে এমই। ওকে, এগুলো সব অলরেডি আমাদের আগেই হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলো, এই অঙ্ক যদি না পারো এই অঙ্কটা, তাহলে আমার এখান থেকে একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখবে বয়লারে বলে একটা, ইউটিউবে দেখবে নলেজ বারে সার্চ করো, এখানে বয়লারে 3-4টা অঙ্ক করিয়েছি, সেখান থেকে তোমার এটা বুঝতে পারবে স্টিম টেবিল দিয়ে। ও, এটা একটা অঙ্ক আছে, এটা হচ্ছে সেপারেটিং ক্যালোরিমিটারের অঙ্ক, কম্বাইন্ড সেপারেটিং ক্যালোরিমিটারের অঙ্ক। এটা হচ্ছে প্রপার্টিস অফ স্টিমের অঙ্ক, প্রপার্টিস অফ স্টিম। করেছো? প্রপার্টিস অফ স্টিম করেছো? যদি করেছো তবে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। আমি আগেই বলছি থার্মাল এত ইজি নয় কিন্তু, যে না 2-4টা অঙ্ক করে দিলাম ওগুলোর মধ্যে পড়বে, কখনোই না, যে বলছে ভুল বলছে। আচ্ছা, কম্বাইন কি আছে? কম্বাইন সেপারেটিং ক্যালোরিমিটার। কম্বাইন সেপারেটিং ক্যালোরিমিটার মানে হচ্ছে একবার সেপারেটিংটা বার করতে হবে, একবার থ্রটলিং ক্যালোরিমিটারটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রথম কোশ্চেন, MW মাস অফ ওয়াটার দিয়ে আছে 0.55 কেজি, এম দ্যাট ইজ কল মাস অফ ওয়াটার, MW মানে হচ্ছে স্মল এমটা দিয়ে আছে 0.55 কেজি। যদি এই অঙ্ক প্রসিডিং জানো তবেই পারবে, এরকম একটা অঙ্ক আসবার চান্স আছে, এরকম একটা অঙ্ক আসবার চান্স আছে, ঠিক আছে? আর দ্যাট ইজ সব রকম অঙ্ক আসতে পারে, যে এটাই আসবে বলে কোনো ব্যাপার নেই, সব রকম অঙ্ক আসতে পারে, বাট তার মধ্যে এই চান্সটা বেশি আছে। আর এটা হচ্ছে 4.2 কেজি, দ্যাট ইজ মাস অফ স্টিম, ক্যাপিটাল এম ইজ ইকাল টু 4.20 কেজি। তাহলে আমাদের এটা কম্বাইন সেপারেটিং, দেখো ভালো করে শোনো, সেপারেটিং কম্বাইন সেপারেটিং অ্যান্ড থ্রটলিং ক্যালোরিমিটার। তো প্রথমে সেপারেটিং এর জন্য আমরা ডাইনেসপেকশন x1 বার করব, থ্রটলিং এর জন্য x2 বার করব, টোটাল x ইজ ইকুয়াল টু হবে x1 ইনটু x2, এই ফর্মুলা অনুযায়ী বার করা। সেপারেটিং এর ফর্মুলাটা কি বলেছিলাম? সেপারেটিং ক্যালোরিমিটার এর আগে পড়েছিলাম, সেপারেটিং ক্যালোরিমিটারের ফর্মুলা, যারা যারা জানো তারা বলো, সেপারেটিং ক্যালোরিমিটারের ফর্মুলা কি বলেছিলাম বলো? সেপারেটিং ক্যালোরিমিটার যদি শুধুমাত্র সেপারেটিং ক্যালোরিমিটার বলা হয়, তাহলে x1 ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল? ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম দিয়ে আছে 4.2 বাই 4.2 প্লাস 0.55, এটা আসবে 0.884। এটা সেপারেটিং ক্যালোরিমিটার খুব ইজি ভাবে বেরিয়ে যায়, বাট থ্রটলিং ক্যালোরিমিটার বার করার ফর্মুলা কি বলেছিলাম? সেপারেটিং ক্যালোরিমিটার যদি অঙ্কটা শুধু সেপারেটিং ক্যালোরিমিটার বার করতো, তাহলে এই রকম ডাটা দিয়ে থাকবে, একটা ওয়াটার ডাটা দিয়ে থাকবে, স্টিমের ডাটা দিয়ে থাকবে, দুটোকে ফর্মুলা বসাবে, বেরিয়ে যাবে। বাট যদি থ্রটলিং ক্যালোরিমিটার বার করতে বলে, থ্রটলিং ক্যালোরিমিটার এটা একটু চাপের হয়। থ্রটলিং এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে টোটাল হিট বিফোর থ্রটলিং, is equal to total heat after throttling, ঠিক আছে? আফটার থ্রটলিং, ওকে? থ্রটলিং, টোটাল হিট বিফোর থ্রটলিং। আমি বলছি যদি নলেজ বার একাডেমি কেউ ক্লাস করছে, যারা আমার কাছে পরে ক্লাস করা দরকার নেই, তোমাদের ডিসেম্বরে শেষ হয়ে গেছে, ফুল সিলেবাস, ফুল সাজেশন শেষ হয়ে গেছে, প্র্যাকটিস করো এখন, ফালতু টাইম নষ্ট করো না। এই যে টোটাল হিট বিফোর থ্রটলিং, এটা ও স্টিমের ক্ষেত্রে হয়, আমি বলেছিলাম বারবার। এটা কোন স্টিমের ক্ষেত্রে হয়? ও স্টিমের ক্ষেত্রে হয়, ও স্টিম। আর আফটার থ্রটলিংটা কোন স্টিমের ক্ষেত্রে হয়? যখন অঙ্ক করেছিলাম বলেছিলাম সুপার হিটেড স্টিমের ক্ষেত্রে, সুপার হিটেড স্টিম, তাই না? ও স্টিমের ক্ষেত্রে ফর্মুলা কি আছে? দ্যাট ইজ ফর্মুলা ছিল এইচ, হচ্ছে কেউ আবার এখানে নলেজ বার একাডেমি থেকে আবার কি আবার ক্লাস করতে যাচ্ছে? কেউ নেই, ঠিক আছে, ভালো করেছে, এটাই আমি চাইছিলাম। নলেজ বার একাডেমি থেকে কেউ যেমন ক্লাস না করে, ওদের হয়ে গেছে, টাইম নষ্ট করে লাভ নেই, তোমরা টাইম নষ্ট করো না। আমি এটা ওই যারা ইউটিউব চ্যানেলে দু একজন বলছিল ক্লাসের জন্য, তো দু একটা অঙ্ক দেখিয়ে দিই, নাহলে ভাববে স্যার তো কিছুই করার
বলছে না স্যারকে এতবার বলছি, কিন্তু পসিবল নয়, যেটা আমি তোমাদেরকে আগেও দেখালাম। ওয়েস্টিমের ফর্মুলা কি ছিল? এইচ এফ, এটা 1 ধরছি, তাহলে এইচ এফ প্লাস এক্স ইন্টু এইচ এফ জি 1, এগুলো 1 ধরে নিচ্ছি, ঠিক আছে। ইজিক্যাল টু, এটার ফর্মুলা কি ছিল? না, এটার ফর্মুলা ছিল এইচ জি হয় প্লাস সিপি টি সুপারহেটেড মাইনাস টি স্যাচুরেটেড হয়। এটা হচ্ছে ওই সুপারহেটেড ফর্মুলা, বারবার অঙ্ক করেছি আমরা। যারা এই ফর্মুলা কিছু বুঝতে পারছো না তারা জানবে এগুলো মাঝখান থেকে চলছে, ঠিক আছে। অলরেডি কিন্তু ক্লাস হয়ে গেছে। ওই পরীক্ষার আগের দিন যে এবার ক্লাস করব, যে না চলো দেখছি 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 দেখছি, এরকম না, এরকম ভুল করছো। পরীক্ষার আগের দিন কোনো ক্লাস হয় না। আচ্ছা, এটা কতবার বলেছে প্রেশারটা? কত ওয়েস্টিমের ক্ষেত্রে প্রেশারটা বলেছে 15 বার, আর আফটার দ্য এটা বলেছে 1 বার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা P1 ইজিক্যাল টু ছিল 15 বার। P1 কত ছিল? 15 বার। তাহলে P1 যদি 15 বার স্টিম টেবিলে বসিয়ে দিবে, তোমরা তো জানো যারা যারা ক্লাস করেছো, স্টিম টেবিলে বসিয়ে সেখান থেকে এইচ এফ এর ভ্যালুটা বলো কত আসছে। 15 ভারে বসে এইচ এফ এর ভ্যালু আসছে 844.6 আসবে ইন্টু x1। x1 তো বার করতে হবে, আমি x2 ধরে নিচ্ছি, এখানে সবচেয়ে ভালো। এখানে x2 বার করতে হবে, 2 ধরে নিলাম। HF1 এটাই বসাও, এটা 15 বারে বসে এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসবে 1945.2, 1945.2। হ্যাঁ, এটা 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 ছিল P2, এটা ছিল 1 বার, 1 বার, আর টি সুপারহেটেড ছিল 120 ডিগ্রি। তাহলে 1 বারে প্রেসারটা বসিয়ে এইচ জির ভ্যালু বার করো। 1 বারে প্রেসারটা বসিয়ে এইচ জির ভ্যালু 2675.4 আসছে, প্লাস সিপির ভ্যালু দেওয়া থাকবে না, 2.1 ধরে নেবে, যদি দেওয়া থাকুক না থাকুক, ঠিক আছে। আর এটা হচ্ছে 120, আর টি সুপার এটা বসিয়ে টিএস এর ভ্যালুটা পাশে দেখবে, প্রেসারের পাশে টিএস থাকে, টিএস এর ভ্যালুটা দিয়ে থাকবে, দেখবেন 99.63 আসছে, ঠিক আছে। তাহলে এটা 144.6 প্লাস x2 ইন্টু 1945.2, আর এটা পুরো ক্যালকুলেশন করে আসবে দেখবে 18.17। তাহলে x2 এর ভ্যালু হচ্ছে 18.17 মাইনাস 144.6 বাই 1945.2, ঠিক আছে, ইজিক্যাল 0.96x2। তাহলে আমরা আগেই পড়েছিলাম, আগেরটা বেরালে কত? 0. তাহলে এটা বেরাবে হচ্ছে 0.884 ইন্টু 0.96, দুটোকে গুণ করে দেবে, যেটা অ্যান্সার বেরাবে সেটাই হচ্ছে টোটাল। এইভাবে তোমায় করতে হবে। শুধু সেপারেটিং বললে এভাবে, শুধু সেপারেটিং বলে এভাবে, যদি শুধুমাত্র থ্রটলিং ক্যালোমিটার বলে তাহলে এই ফর্মুলা দিয়ে, আর দুটো কম্বাইন করলে তাহলে এটা ডাইনাস গুণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা ইউনিট 2 চ্যাপ্টারে, ইউনিট 2 2017-তে পড়েছিল। ক্লিয়ার? এইগুলো এটা 2023-এ পড়েছিল রিসেন্ট, ইউনিট 2, এগুলো সব ইউনিট 2। এগুলো কিন্তু পসিবল না, একদিনে কখনোই পসিবল না, তার দু একটা করে দিচ্ছি আমি। যেমন এখানে বলেছিল হচ্ছে তোমার আর 0.2, তাহলে 0.2 হচ্ছে কত? এটা হচ্ছে তোমার ভেলোসিটি v1 ইজিক্যাল টু 0.02 মিটার কিউব বলেছে, v1 বলেছে। তার প্রেসার কত বলেছে? প্রেসার P1 ইজিক্যাল টু বলেছে 1.66 মেগাপাস্কাল। মেগাপাস্কাল, পাস্কাল কত? 10⁶ দিয়ে গুণ করতে, তাই তো, ছেড়ে দাও, পাস্কালে করো। 1.66 10⁶ পাস্কাল। টেম্পারেচার দিয়ে আছে T1 ইজিক্যাল টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 50-কে কেলভিনে করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? আর 273 যোগ করতে হয়, মানে কত আসছে? 300 কেলভিন আসছে। আচ্ছা, এটা এক্সপান্ড হয়ে এত কিলো জুল হয়েছে। P2টা এক্সপান্ড হয়ে বলছে 104 কিলো পাস্কাল। কিলো পাস্কালকে পাস্কাল করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। বাস, বার করতে বলেছে কোন প্রসেস? আইসোথার্মাল প্রসেস বলে দিচ্ছে। আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকবে। আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকবে। যদি এবারে তুমি ফর্মুলা না জানো, অঙ্ক করতে পারবে না। প্রত্যেকটা ফর্মুলা তোমাকে জানতে হবে। যেমন একটা প্রথম ফর্মুলাটা P1 V1 T1 বাই P2 V2 বাই T2, এটা আমরা জানি, ফার্স্ট ফর্মুলা। আমি এমন ভাবে পড়েছি, দেখবে এগুলো লেকচার আছে, দু একটা লেকচার ইউটিউবে দেখে নিও, ঠিক আছে। T1 T2 সেম হবে, কেন? আইসোথার্মাল T1 টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে P1 বাই V1 ইজিক্যাল টু P2 বাই V2, V2টা বার করে নাও, P1 V1 বাই P2,
P1 এর ভ্যালু কত? 1.66 ইন্টু 10⁶ ইন্টু 100। V1 এর ভ্যালু কত? 0.02 বাই 104 ইন্টু 10⁻3। 10⁻3 10⁻3 পড়ে রইল। ক্যালকুলেশন করো, V2 এর ভ্যালু বেরাবে 3.19 মিটার কিউব। এটা V2 বেরিয়ে গেল। এরকম তুমি ওয়ার্ক ট্রান্সফার তোমার ফর্মুলা জানতে হবে, তোমার তারপর হিট ট্রান্সফার ফর্মুলা জানতে, ফাইনাল ভলিউমটা তো বেরিয়ে গেল। যেমন তুমি ওয়ার্ক ট্রান্সফারের ফর্মুলা কি ছিল? ওয়ার্ক ট্রান্সফার ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফর্মুলা ছিল দ্যাট ইজ দ্য P1 V1 ln বা লগ দিতে পারো, যেটা খুশি দিতে পারো, V2 মাইনাস V1। এবারে বসিয়ে দাও, P1 এর ভ্যালু বসিয়ে দাও, V1 এর ভ্যালু বসিয়ে দাও, V1 এ V2 বাই V1 সব ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে তো তোমার অঙ্ক হয়ে যাবে। বারবার ফোন আসছে, মেসেজ আসছে। যতই হোক আমি একটা কথা বলছি, যারা নলেজ বার একাডেমিতে পড়ছো তাদেরকে বারবার একটা কথা বলছি, কোনো সাজেশন ফলো করো না। এখন তোমাদের যেটা পড়ানো হয়েছে সেটা চুপচাপ পড়ে যাও, সেটা তোমাদেরকে বারবার বলছি, ঠিক আছে? হ্যাঁ। আর হিট ট্রান্সফার কি ছিল না, আইসোথার্মাল প্রসেসে টোটাল হিট ইজ ইকুয়াল টু ছিল টোটাল ওয়ার্ক ডান। তাহলে হিট এখান থেকে যে ওয়ার্ক ডান আসবে সেটাই হচ্ছে হিট ট্রান্সফার, ঠিক আছে? বাস এইভাবে করতে থাকুন। 2018-23 পড়েছে অঙ্ক, 2018-23 সেম অঙ্ক পড়েছে, দাঁড়াও। 18-23 না 18-21 কিছু একটাও ছিল। দেখো মাস কত বলেছে, মাস বলে দিয়ে 0.45 কেজি মাস বলে দিয়েছে, ঠিক আছে? টেম্পারেচার বলেছে 179 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T1 টেম্পারেচার বলে দিয়েছে। T1 বলেছে 179 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করতে গেলে 179 প্লাস 273 কেলভিন করে নাও, যোগ করে নাও, যোগ করলে আসবে 452 কেলভিন আসবে, ঠিক আছে? অ্যাডিয়াবাটিক প্রসেস বলেছে, ভেরি গুড ইম্পর্টেন্ট, অ্যাডিয়াবাটিক প্রসেস, এই প্রসেসটা বলেছে অ্যাডিয়াবাটিক। অরিজিনাল ভলিউম 3 টাইমস বলে দিয়েছে, অরিজিনাল ভলিউম যেটা হচ্ছে সেটা V2 ভলিউম ইজ 3 টাইমস, V2 মানে ফাইনাল ভলিউমটা 3 টাইমস অফ দ্য অরিজিনাল ভলিউম বলে দিয়েছে। আর কিছু টেম্পারেচার ফল, টেম্পারেচার T2 টেম্পারেচার ফল হয়ে কত হচ্ছে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে করে না 15.5 মানে হচ্ছে 273 মানে 288.5 কেলভিন। আচ্ছা, ডিউরিং দ্য ওয়ার্ক ডান এটা বলে দিয়েছে কত, এটা বলে দিয়েছে তোমার ওয়ার্ক ডানটা কত বলেছে 53, W ইজ ইকুয়াল টু বলেছে 53 কিলো জুল, 53 কিলো জুল 50 10⁻³ জুল। বাস বাস বার করতে বলেছে। তো তোমরা টাইমের সাথে ভলিউমের সাথে এই সম্পর্ক জানো, ভলিউমের টি এর সাথে ভি এর কি সম্পর্ক ছিল, যারা অ্যাডিবাটিক প্রসেস করেছো আমার কাছে তারা জানো, T2 বাই T1 ইজ ইকুয়াল টু ফর্মুলা ছিল V2 বাই V1 বাই V2 গামা মাইনাস 1, গামা মাইনাস 1 এর ফর্মুলা ছিল। চুপচাপ বসে দাও, গামা মাইনাস 1টা এদিকে চলে আসবে, লগ নিয়ে নাও, লগ নিয়ে নাও, সবচেয়ে বোথ সাইড লগ নিয়ে নাও, তাহলে গামা মাইনাস 1 এটা লগ T2 বাই T1 ইজ ইকুয়াল টু লগ V1 বাই V2 গামা মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ, বোথ সাইড নিয়ে নিলাম, গামা মাইনাস 1টা লগ নিলে এইদিকে চলে আসে, তাহলে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু লগ T2 বাই T1 বাই লগ V1 বাই V2, V1 বাই V2 চপচপ বসিয়ে দাও, এটার ভ্যালু বসিয়ে দাও। এবারে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু লগ T2 বাই T1 মানে হচ্ছে 288.5 বাই T1টা কত ছিল, T1টা ছিল 452, বসিয়ে দাও 452 বাই লগ এটা ছিল V1 বাই 3V2, V1 বাই V2 মানে 3V1, V2 জায়গায় 3V1, V1 কেটে যাও, তাহলে এটা আসবে এটা বাই এটা লগ 88.5 বাই 452 বাই লগ ই 1/3,
এটা ক্যালকুলেশন করে এটা মাইনাসে আসবে, দেখবে এটা ক্যালকুলেশন করো, লগ ক্যালকুলেটর বসাও, আসবে 0.19499 আসবে, 499 বাই এটাও মাইনাস আসবে 1/3টা 0.47712 এরকম কিছু আসবে, মাইনাস মাইনাস কেটে দাও, এটা 0.408 এর মতন অ্যান্সার আসবে, গামা মাইনাস 1। তাহলে গামার ভ্যালু কত হবে, 1 প্লাস ওইদিকে হয়ে যাবে 408 মানে 1.408, এটা অ্যান্সার আসবে। ওকে, এবার বার করতে সিবির ভ্যালু বার করতে বলেছে, তাহলে উই নো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ মাইনাস ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ, বাট অ্যাডিয়াবাটিক প্রসেস ক্ষেত্রে ডিকিউর ভ্যালু 0 হয়ে যায়, অ্যাডিয়াবাটিক প্রসেস ক্ষেত্রে ডিকিউর ভ্যালু 0 হয়ে যায়, কার্ডটা ব্যথা করছে। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ এর ফর্মুলা কি ছিল, এম সিবি তোমরা জানো টি টু মাইনাস টি ওয়ান, এটা ইন্টারনাল যে ফর্মুলা হয় এম সিবি টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকুয়াল টু, যদি বলো মাইনাস করতে তাহলে মাইনাস করে দাও, ডিডব্লিউ কত 53 ইন্টু 10⁻³ এসেছে। এম এর ভ্যালু কত বলেছে, এম এর ভ্যালু বলেছে কিছু 0.45, সিবির ভ্যালু কত, সিবির ভ্যালুটা বার করতে হবে, টি টুর ভ্যালু কত আছে, টি টু 288.5 আর 452, 288.5 মাইনাস 452, দেখো এটা মাইনাস করলে এদিকে মাইনাস চলে আসবে, মাইনাস 53.10⁻³, এই মাইনাস কেটে যাবে, তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত আসবে 53, এইদিকে মাইনাস আসবে, মাইনাস এদিকে মাইনাস কেটে যাবে, 53 মাইনাস 53 ইন্টু 10⁻³ বাই এদিকে 0.45, এইদিকে মাইনাস আসবে 452 থেকে এটা 52 মানে 152 আর এইদিকে তোমার হচ্ছে 11.5 মানে 163.5 মাইনাস 100, এইদিকে মাইনাসটা লিখে দাও, মাইনাস মাইনাস কেটে গেল, তো সিবির ভ্যালু আসবে 720 জুল পার কেজি কেলভিন, এরকম 720 721 আসবে। আর গামা ইজ ইকুয়াল টু আমরা জানি সিপি বাই সিপি, গামার ভ্যালু তো 1.4 দেওয়া আছে, সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু সিবি, 1.4 ইন্টু 720, এটা 1.008 এরকম আসবে জুল পার কেজি কেলভিন, বাস হয়ে গেছে, বুঝতে পারছো, সিপি সিবি এরকম করে ভ্যালুগুলো বার করতে হবে, এটা অ্যাডিওবাটিক একটা অঙ্ক, আগে যেটা করেছিলাম সেটা আইসোথার্মাল অঙ্ক, প্লেন অঙ্ক আইসোথার্মালে, ঠিক আছে। এটা যেটা দিয়ে আছে কনস্ট্যান্ট ভলিউম আইসোকোরিকের অঙ্ক, কনস্ট্যান্ট ভলিউম আইসোকোরিক প্রসেসের অঙ্ক, সেম প্রসেস আইসোকোরিক প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ভালো করে শুনো, যদি তোমরা এটা সাজেশন তো হয় না, আমাদের আগের থেকে সাজেশন এগুলো হয়ে যায়, একদম আমরা যখনই পড়াই তখনই সাজেশন করে দিই, তোমাকে যদি একটু দেখাই আমি সাজেশনটা, তুমি যদি নিতে পারো তো নিয়ে নাও, নলেজ বার একাডেমি যদি কেউ ক্লাস করছো ভুল করছো চলে যাও, বারবার বলছি, এটা শুধুমাত্র ইউটিউবে আপলোড করার জন্য, কিছু কিছু ছেলেদের জন্য, আমাদের দেখো সাজেশন, আমি বারবার বলছি, এই যে ইউনিট 1 এর সাজেশন এটা ইউটিউবে দেখো পেয়ে যাবে, এই যে ইউনিট 1 এর সাজেশন এটা ইউটিউবে পেয়ে যাবে, বুঝতে পারছো, দেখো সাজেশনটা দেখে নাও একবার, যদি স্ক্রিনশট নিতে পারো নিতে পারো, ঠিক আছে, এটা ইউনিট 1। ইউনিট 2 চলে যাও, দেখো ইউনিট 2 এর সাজেশন যদি নিতে চাও তো নিতে পারো তো নিয়ে নাও, দেখো সাজেশন দেখতে পাচ্ছ, এই যে লেকচার গুলো মানে কোন কোন লেকচার আমাদের পড়ানো হয়েছে সব দেওয়া আছে, এগুলো ইউনিট 2 সাজেশন, ঠিক আছে। ইউনিট 2 হয়ে গেল, ইউনিট 3 দেখো, এটা ইউনিট 3 সাজেশন, কিন্তু এর সলিউশন তো তুমি পাবে না, সলিউশন তোমাকে করতে হবে, আমি সাজেশন তাও দিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। ইউনিট 4 সাজেশন দেখো,
তাও বলছি নলেজ বার একাডেমি কেউ যদি তোমাদের ইউনিট 4 এর সাজেশন দেখতে পাচ্ছ কোন কোন লেকচারে কি হয়েছে, সব আছে। ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা লাইভ ক্লাস বলে দিলাম, আমি তোমাকে দেখিয়ে দিলাম যে কিভাবে পড়ানো হয়। অনেকে আমাকে একটা কোশ্চেনই করছে, স্যার আপনি শুধুমাত্র এমসিকিউ দিচ্ছেন, একটু দু একটা লং কোশ্চেন দিন। তো লং কোশ্চেন আমি দেবো কি করে? লং কোশ্চেন আমি দেবো কি করে? লং কোশ্চেন পসিবল? কখনোই পসিবল না। ঠিক আছে, কখনোই না। এইগুলো এক দুটো কোশ্চেন করে কোনদিন পরীক্ষায় ওই পরীক্ষা এলো এলো না এলো না এলো, কিন্তু আলটিমেট এই সম আর থার্মাল হচ্ছে নিয়ম হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ডিটেলসে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, দেন তুমি পারবে। তাছাড়া পারা ইম্পসিবল। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিও। আর নলেজ বার একাডেমি যদি, আমি তো সবাইকে বলেছিলাম এখানে ক্লাসে যেন না থাকে, তারা আলটিমেট খুব ভালোভাবে প্রিপারেশন আছে সবাই, ভালোভাবে পরীক্ষা দিও। আমাদের ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির মধ্যে। 100 টাকা অফ চলছে, ওখানে কিউআর আইডি দিয়ে আছে। নলেজ বার অ্যাপে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও। অলরেডি 450 500 450 প্লাস স্টুডেন্ট পড়ছে। আশা করা যাচ্ছে এবারও 100 150 বাড়বে, মানে 600-র কাছাকাছি স্টুডেন্ট অবশ্যই হবে, আশা করা যাচ্ছে। মানে যে রেসপন্স পাচ্ছি তাতে একটা আশা থাকে তো টিচারদের। ওকে, চলো, গুড নাইট, রাখলাম।